দক্ষিণ প্রান্তে নদী আর জঙ্গলের মায়ের মাঝখানে এক ছোট গ্রাম। এই গ্রামের মাটিতে এক অদ্ভুত শান্তি আছে, কিন্তু এই শান্তির নিচে লুকিয়ে আছে বহুপূর্ণ রহস্য। এক দেবীর মান, এক ভক্তের বিশ্বাস, আর এক অলৌকিক ঘটনা। গোকুলডাঙ্গার শেষ প্রান্তে বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে মা মান কালিকার মন্দির। লোককথায়ও শোনা যায় এই মন্দির কেউ বানায়নি। একদিন বজ্রপাতের রাতে হঠাৎ সেখানে এক কালো পাথরের মূর্তি জেগে ওঠে। চোখ দুটো আগুনের মতো লাল, মুখের হস্যময় হাসি। লোকেরা ভয় পেয়ে পালিয়েছিল, কিন্তু পরের সকালে দেখা গেল মূর্তির সামনে জ্বল জ্বলছে প্রদীপ, আর বাতাসে ভেসে আসছে ধূপের গন্ধ। তারপর থেকে এই গ্রামের লোকেরা বিশ্বাস করে মা মান কালিকা নিজে এসেছেন এই মাটিতে। গ্রামে বাস করত বিমল চক্রবর্তী, এক সাধারণ কৃষক। তার পরিবারে ছিল স্ত্রী চন্দ্রা আর একমাত্র ছেলে নিরাজ। বিমল পরিশ্রমী, সৎ, কিন্তু ভাগ্যহীন তার সঙ্গে চিরশত্রু। এ জমি চাষ করত, সেখানে ফসল হতো না। গরু মারা গেল, পুকুর শুকিয়ে গেল, ছেলের শরীরে বারবার জ্বর উঠত। তবুও বিমল কখনো হাল ছাড়ত না। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা জল নিয়ে যেত মায়ের মন্দিরে। ফুল, বিলপাতা আর নিজের শ্রমের ফসল দিয়ে মাকে ভক্তি করত। গ্রামবাসীরা মজা করে বলত, বিমল, মা কালিকা তো তোর কথা শোনে না। 1 বছর ধরে তুই কেবল ফুল দিচ্ছিস, কিছুই পেলি না। বিমল হাসত, চোখে ভক্তির আলো। মা দেন না মানে এই নয়, মা ভুলে আন না। মা চুপ করে থাকেন, কিন্তু শোনেন সব। একদিন সন্ধ্যা মা থেকে ফিরে দেখল তার ছেলে নিরাজের গায়ে জ্বর। চন্দ্রা ভয়ে কাঁপছে। দেখো, এই জ্বরটা আগের মতো নাও বিমল, ওর শরীর ঠান্ডা হয়ে আছে। বিমল ছেলেকে কোলে নিয়ে মন্দিরে ছুটে গেল। আকাশে তখন কালো মেঘ, বজ্রপাত হচ্ছে, বাতাসে তাণ্ডব। মন্দিরের সামনে দাঁড়িয়ে বিমল চিৎকার করে বলল, হে মা মান কালিকা, আমার ছেলেকে বাঁচাও মা, আমি তোমার মান রাখো সারা জীবন। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা গেল মূর্তির চোখ জ্বলে উঠেছে। বিমল হতভম্ব। বাতাস থেমে গেল, আর মন্দিরের ভেতর থেকে শোনা গেল এক মৃদু কিন্তু গভীর শব্দ, ভক্ত, তোর মান রক্ষা হবে, সময় এলেই মা আসবে। বিমল কাঁপতে কাঁপতে বলল, মা, তুমি আমার সঙ্গে কথা বলছো? কিন্তু মন্দির আবার নিস্তব্ধ, শুধু প্রদীপের আলো কাঁপছে। বিমল বুঝল মা আজ চোখ রেখেছেন তার উপরে। পরের দিন ভোরবেলা গোকুলডাঙ্গার আকাশ ভারী, সুরলের আলো এন মেঘে খাকা। বিমল ছেলের পাশে বসে আছে। নিরাজের শরীর বলছে, ঠোঁট শুকনো আর চোখের পাতা কাঁপছে। চন্দ্রা ভাইয়ে কেঁদে ফেল, ওর নিঃশ্বাস খুব কমে আসছে। বিমল, কিছু করো। বিমল চুপ করে বসে রইল, চোখে জল নেই, শুধু ঠোঁট কাঁপছে। মা বলেছিলেন মান রক্ষা হবে, হয়তো এখনই সেই সময়। সেই সময় গ্রামের একজন হরিপদ দুপুরে এলো। সে বলল, বিমল, শুনেছিস? আজ ভোরে নদীর ঘাটে এক সাধু এসেছেন, কালো বস্ত্র পরে, হাতে ত্রিশূল। বলছেন তিনি মান কালিকার দূত। বিমল চমকে উঠল, মায়ের দূত? হরিপদ মাথা নাড়ল। হ্যাঁ রে, লোকেরা বলছে ওনার চোখ লাল আগুনের মতো, আর মুখে একটাই কথা, এ সত্য ভক্ত, সে এসো আমার কাছে। বিমল এক মুহূর্ত দেরি করল না। ছেলেকে কোলে নিয়ে ছুটে গেল নদীর ঘাটের দিকে। সেখানে সত্যিই দাঁড়িয়েছিলেন এক অদ্ভুত সাধু। লম্বা দাড়ি, গলায় রুদ্রাক্ষ আর কপালে সিন্দুরের টিপ। বিমল মাটিতে মাথা ঠেকিয়ে বলল, প্রভু, আপনি কি মান কালিকার দূত? সাধু মধু হাসলেন, মা তো সর্বত্র, আমি কেবল তাঁর সেবক। তোর মনের আগুন মা দেখেছেন, বল কি চাই? বিমল কাঁদতে কাঁদতে ছেলের দিক দেখাল, আমার নিরাজকে বাঁচাও প্রভু, আমি মায়ের মান রাখো, মন্দিরে নতুন প্রদীপ জ্বালাবো, দিনরাত সেবা করব। সাধু বললেন, তুই ভয় পাস না, আজ রাতটা কঠিন হবে, কিন্তু মা মান কালিকা কখনো ভক্তের মান ভাঙেন না। এই পবিত্র ভস্মটা ছেলের কপালে দে। বিমল ভক্তি বোরে ভস্মটা নিল। এই সে ভস্ম লাগালো, ছেলের শরীর হালকা কাঁপল, তারপর এন একটু নিঃশ্বাস ফিরে এল। চন্দ্রা চেঁচিয়ে উঠল, বিমল ও শ্বাস নিচ্ছে। বিমল মায়ের নাম ধরে কাঁদতে লাগল, কিন্তু সাধু বললেন, ও তাড়াতাড়ি খুশি হবি না, রাত 12টায় মা আসবেন পরীক্ষা নিতে, যদি তুই পিছিয়ে পারিস সব শেষ। বিমল জিজ্ঞেস করল, আমি কি করো প্রভু? সাধু বললেন, রাত 12টায় মন্দিরে বসে নাম জপ করবি, মান কালিকা মা, কেউ যদি ডাক দেও ফিরবি না, চোখ খুলবি না, মা নিজে আসবেন। সেই রাত
চারদিক নিস্তব্ধ, বাতাস ভারী। মন্দিরে একটাই প্রদীপ জ্বলছে। বিমল বসেছে মূর্তির সামনে, চোখ বন্ধ করে জপ করছে, জয় মান কালিকা মা, জয় মান কালিকা মা। বাইরে থেকে হাতা কানে এল ছেলের গলার আওয়াজ, বাবা আমি ভয় পাচ্ছি। বিমল কাঁপে, কিন্তু মনে পড়ে সাধুর কথা, চোখ খুলবি না, না হলে সব শেষ। সেই আরো জোরে জপ করতে লাগলো, জয় মান কালিকা মা, জয় মান কালিকা মা। তারপর হঠাৎ পেছনে শোনা গেল এক গম্ভীর হাসি, তুই কি সত্যি বিশ্বাস করিস বিমল? বিমল চুপ, তার চোখে জল, মুখে একটাই শব্দ, আমি বিশ্বাস করি মা, তুমি আমার রক্ষক। হঠাৎ মন্দির কেঁপে উঠল, প্রদীপ নিভে গেল। অন্ধকারে জ্বল করছে দুই চোখ, আগুনের মতো লাভ। রাত তখন প্রায় 12টা। গোকুল ডাঙার আকাশে চাঁদ নেই, মেঘের ফাঁকে বিদ্যুৎ চমকাচ্ছে। মন্দিরে বসে বিমল এখনো জপ করছে, জয় মান কালিকা মা, জয় মান কালিকা মা। হঠাৎ মন্দিরের চারপাশে বাতাস গুর্জির মতো উঠল, প্রদীপ নিজেকে বলে উঠল, আর মূর্তির চোখে এন লাল আগুন নাচতে লাগল। এক মুহূর্তে সব নিস্তব্ধ। তারপর এক মাদু কিন্তু শক্ত কণ্ঠ শোনা গেল, বিমল। বিমল কেঁপে উঠল, কিন্তু চোখ বন্ধ রেখে বলল, মা তুমি? কান্তা আবার বলল, তুই আমার নাম জপ করেছিস, এখন সময় এসেছে তোর বিশ্বাসের পরীক্ষা। তোর সামনে 3টি রূপ আসবে, একটায় ভাও, একটায় প্রলোভন, একটায় সত্য। এ রূপে তুই মাথা নত করবি, সেটাই তোর ভাগ্য ঠিক করবে। বিমল মাটিতে মাথা ঠেকিয়ে বলল, মা আমি কেবল তোমায় মানি, অন্য কাউকে নয়। বাতাস আরো তীব্র হল, মন্দিরের দরজা ধাক্কা মেরে খুলে গেল। প্রথমে দেখা গেল এক বিশাল ছায়া, কালো রের, দাঁতে আগুনের আলো, মুখে বিকট হাসি। সে চিৎকার করল, ভৌ পাস না বিমল, আমি মা কালিকা, তুই আমার মান রাখবি তো? বিমল চোখ বন্ধ করে বলল, তুমি মানো, তুমি আমার বিশ্বাসের পরীক্ষা। সেই ছায়া বজ্রপাতের মতো মিলিয়ে গেল। এরপর বাতাসে ছড়িয়ে পড়ল গন্ধ, চন্দনের, ফুলের আর মহু। সামনে দেখা গেল এক সোনালী আলোয় থাকা রূপ, অতি সুন্দরী নারী, চোখে মায়া, মুখে হাসি। তিনি বললেন, বিমল তোর ছেলেকে বাঁচিয়ে দেব, শুধু একটা শর্ত, আজ থেকে মন্দিরে তুই একদিনও ফুল না দিলে আমি সব ফিরিয়ে নেব। বিমল কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, মা তুই যদি সত্যি মা হও তবে তুই শর্ত দিস না। মা তো সন্তানকে বিনা চুক্তিতেই ভালোবাসে। সেই মুহূর্তে আলোটা নিভে গেল, তারপর মন্দির কেঁপে উঠল। মূর্তির চোখ থেকে আলো বেরিয়ে এসে সোজা বিমলের গায়ে পড়ল। চারদিক ভরে গেল ফাঁকের শব্দে, শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে। আর সেই আলো থেকে বেরিয়ে এলেন মা মান কালিকা নিজে, কৃষ্ণবর্ণা, 4 হাত, হাতে ত্রিশূল, গলায় খুলি মালা, চোখে অগ্নিশিখা। তার কণ্ঠে ধ্বনি উঠল, বিমল তুই আমার ভক্ত, তোর বিশ্বাস আমার মান রক্ষা করেছে, আজ থেকে এই মন্দির তোর নামে চিরদিন পূজিত হবে। বিমল কাঁদতে কাঁদতে বলল, মা আমার নিরাজকে বাঁচাও। মা হেসে বললেন, তোর ছেলে তোর ভক্তির পুরস্কার, দেখ পেছনে। বিমল ঘুরে দেখে নিরাজ মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ সুস্থ। চন্দ্রা কেন্দ্রে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। সব গ্রামবাসী যারা দূর থেকে দেখছিল মাটিতে পড়ে প্রণাম করল। মা মান কালিকার রূপ ধীরে ধীরে আলো মিলিয়ে গেল, রেখে গেল শুধু তার আশীর্বাদ আর গন্ধ। সেই রাত থেকে গোকুলডাঙ্গা গ্রাম জেগে উঠল নতুন ভক্তিতে। মান কালিকার মন্দিরে প্রতিদিন বাজে চাক, জ্বলে প্রদীপ, আর দূর দূরান্ত থেকে মানুষ আসে। কেউ বলে এখানে সত্য ভক্তের মান রক্ষা হয়। আর বিমল, সে আজও মন্দিরে বসে জপ করে, জয় মান কালিকা মা, জয় মান কালিক। পরদিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছুঁয়ে গেল গোকুলডাঙ্গার ঘাসপুরা মাঠ। রাতের সেই অলৌকিক ঘটনার পর এখন গ্রাম এর নতুন জন্ম নিয়েছে। মানুষেরা দল বেঁধে মন্দিরে আসছে, কেউ ফুল নিয়ে, কেউ প্রদীপ, কেউ কেবল ভক্তি। যারা গতকাল বিমলকে নিয়ে হাসাহাসি করেছিল আজ তার পায়ে মাথা রাখছে। এক বৌদ্ধ বললেন, বাবা বিমল তুই ভাগ্যবান, মা নিজে তোকে দর্শন দিয়েছেন, আমাদেরও আশীর্বাদ কর। বিমল মাথা নাড়ল, আমি ভাগ্যবান নই দাদু, আমি শুধু বিশ্বাস করেছি। মা কারো আলাদা নয়, মা সবারই মা। মন্দিরের ভেতরে নতুন আলো, নতুন গন্ধ, আর এন বাতাসেও মা মান কালিকার উপস্থিতি। মূর্তির মুখে এক রহস্যময় হাসি, এন তিনি এখনো বিমলের দিকে তাকিয়ে আছেন। চন্দ্রা প্রতিদিন মন্দির পরিষ্কার করে, নিরাজ এখন বড় হয়েছে,
মার সেবা করে। লোকেরা বলে এ শিশুকে মা বাঁচিয়েছেন, সে দেবী মায়ের আশীর্বাদ প্রাপ্ত। একদিন দুর্গ্রামের এক ধনী জোতদার এলেন। তিনি বললেন, আমি এই মন্দির বড় করে বানাতে চাই, পাথরের দেওয়াল, সোনার ছাদ। বিমল হেসে বলল, মা মান কালিকা পাথর বা সোনা চান না, মা চান ভক্তির সোনা। যতদার বিস্মিত হল, কিন্তু সতী সেই রাতে শেষ স্বপ্নে মা মান কালিকাকে দেখো। মা বললেন, ভক্তি ছাড়া আমার মন্দির কেবল খালি ঘর। পরদিন থেকেই সেই যতদার প্রতিদিন এক মুঠো চাল নিয়ে মন্দিরে আসে। এক অলৌকিক দিন বছর ঘুরে একদিন মান কালিকার পূজা। মন্দিরে হাজার মানুষ, খ্যাক বাজছে, শঙ্খধ্বনি উঠছে, প্রদীপের আলোয় চারদিক ঝলমল করছে। বিমল তখন বৌদ্ধ, কিন্তু চোখে সেই একই ভক্তি। সে ধীরে ধীরে মন্দিরে চুকে মূর্তির সামনে হাঁটু মুড়ে বসে বলল, মা, আমি এখন ক্লান্ত, কিন্তু তুই আছিস বলেই শান্ত আছি। ঠিক তখন বাতাসে ভেসে এল সেই পূর্ণকণ্ঠ, বিমল, তুই আমার মান রক্ষা করেছিস, এখন আমি তোর মান রাখো চিরকাল। মন্দিরের প্রদীপ একসাথে উজ্জ্বল হয়ে উঠল, আর এক অদ্ভুত আলো বিমলের গায়ে পড়ল। সে চোখ বন্ধ করল, মুখে একটি মাত্র শব্দ, জ মান কালিকা মা। সেই মুহূর্তে তার দেহ নিস্তব্ধ, মুখে শান্তির হাসি। সবাই বুঝল বিমল এই পৃথিবী ছেড়ে মায়ের কোলে ফিরে গেল। গ্রামে নবজীবন এরপর থেকে গোকুল দাবার মানুষ বলে, এই মন্দিরে একবার আসে, সে মায়ের আশীর্বাদ নিয়ে আয়। মান কালিকার মন্দির আজজ বলে সেই আগুনের আলোয়া, যখন রাতের আকাশে বজ্রপাত হাও, মানুষ বিশ্বাস করে মা বিমলকে স্মরণ করছেন। বছর কেটে আয়, প্রজন্ম বদলায়, কিন্তু মায়ের মন্দিরে এখনো শোনায় আয় ভক্তির সেই সুর। ওপেন কোট, জয় মান কালিকা মা, জয় মান কালিকা মা, ক্লোজ কোট। গল্পের বার্তা, ভক্তি মানে ভয় নয়, ভালোবাসা। এ নিজের বিশ্বাসকে অটল রাখে, মা তার মান রক্ষা করেন। মা মান কালিকা কেবল রক্ত মাংসের দেবী নেন, তিনি প্রতিটি ভক্তের অন্তরের শক্তি, সাহস আর হর্ষা।